আসসালামু আলাইকুম। পাহাড়ে উচ্চশিক্ষার প্রাণকেন্দ্র রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আজ এক চরম ক্রান্তি লগ্ন অতিক্রম করছে। বর্তমান উপাচার্য যোগদানের পর থেকে বিশ্ববিদ্যালয়কে একটি পারিবারিক ও রাজনৈতিক আখড়ায় পরিণত করেছেন। মেধা ও যোগ্যতাকে প্রভাবিত করে তিনি নিয়োগ জালিয়াতি, স্বজনপ্রীতি, আর্থিক অনিয়ম ও জুলাই বিপ্লবের আদর্শের পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। ছাত্রদল রাজনৈতিক শাখা এই দুর্নীতির পাহাড় ও স্বজনপ্রীতিকে বিরুদ্ধে আজ সরব হতে বাধ্য হয়েছে। আমাদের সুনির্দিষ্ট অভিযোগসমূহ তুলে ধরা হলো: নিয়োগ জালিয়াতি ও মেধার হত্যাকাণ্ড। অকাট্য প্রমাণ, একজন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জালিয়াতির চরম সীমা লঙ্ঘিত হয়েছে। এক প্রার্থী গবেষণায় 5 নম্বর পেয়ে মোট স্কোর 71.70 টাকা সত্ত্বেও তাকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে গবেষণায় শূন্য পাওয়া শিবাচু ছাত্র শিবিরের সভাপতিকে অবৈধভাবে নাম্বার ভারিয়ে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আমি একটু অ্যাড করি। এটা হচ্ছে যে সিলেট ছাত্র শিবিরের সাবেক সাবেক সভাপতি এবং হচ্ছে যে উনি ফৌজদারি মামলার আসামি। ওনাকে ওনার গবেষণায় ওনার তিরুমার উনি ভাইভাতে ওনাকে 5 নাম্বার বাড়াই দিয়ে সমান সমান করছে। সমান করার পরে 71.70 হয়েছে। কিন্তু ওনার ওনার যে ক্যান্ডিডেট ছিলেন উনি নাইম হোসেন উনি গবেষণায় ওনার 10-এ 5 ছিল, কিন্তু গবেষণায় মার্ক থাকা সত্ত্বেও তাকে বাদ দিয়ে সেম নাম্বারে মোহাম্মদ এজাজুল ইসলামকে নিয়োগ প্রদান করা হয়েছে। আপনারা চাইলে আপনারা এই রেজাল্ট শিটটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন। নিয়ম বহির্ভূত নিয়োগ। আপনারা জানেন বিশ্ববিদ্যালয় নিয়োগের ক্ষেত্রে কিছু পার্টিকুলার নিয়ম আছে, বয়স বেঁধে দেওয়া থাকে। এখানে 42 বছর বয়সে লেকচার নিয়োগ, বিজ্ঞপ্তিতে উল্লেখের সংখ্যা চেয়ে বেশি লোক নিয়োগ দিয়ে প্রশাসনিক লুটপাট চালানো হয়েছে। সহযোগী অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে আইন অনুযায়ী এক পদের বিপরীতে 3 জন প্রার্থী থাকা বাধ্যবাধকতা থাকলে একক প্রার্থীকেই তিনি নিয়োগ দিয়েছেন। মেধাবীদের বঞ্চনা। আমাদের এটার মধ্যে হচ্ছে যে উনি 2 জন প্রার্থী ছিলেন। আপনি একজনে বলুন না, বারবার বললেন একজনে বলুন, পরে বলেন। অত্যন্ত মেধাবী শিক্ষার্থী যারা বর্তমানে সুনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন, ভাইবা চমৎকার দেওয়া সত্ত্বেও তাদের নিয়োগ দেওয়া হয়নি। অথচ নোয়াখালী বিসি পিএসএসসি কে নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রশাসনিক ও দখলদারিত্বের ও অযোগ্যদের পলায়ন। যোগ্যতা ছাড়াই অ্যাকাউন্টসের ডেপুটি স্পিকার এবং ডেপুটি ডিরেক্টর এবং ডেপুটি রেজিস্ট্রার জানে আলমকে অভিজ্ঞতার শর্ত ভঙ্গ করে নিয়োগ দেওয়া হয়েছে। রিজেন্ট বোর্ড বড় বড় প্রতিষ্ঠানে বাদ দিয়ে মাত্র 7 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন সাধারণ ইন্টেরিয়র ডিজাইনকে সদস্য করা হয়েছে। বিসি বর্তমান নিজেই প্ল্যানিং ডিরেক্টর সেজে বসে আছেন। কোনো তদন্ত ছাড়াই ভারপ্রাপ্ত পরিচালক বরখাস্ত করেছেন, যিনি নিজের মতাদর্শ লোকজনকে বঙ্গবন্ধু পরিষদ ও জামাত ধরনের প্রকল্প পরিচালক ও অতিরিক্ত প্রকল্প পরিচালক হিসেবে গতকালকে অভিসদস্য হিসেবে মাধ্যমে নিয়োগ দিয়েছেন। জুলাই বিপ্লব ও মহান মুক্তিযুদ্ধ স্থানীয় সংস্কৃতিতে তিনি অপমাননা করেছেন। শহীদদের অপমান। গত 5 আগস্টে জুলাই শহীদদের প্রতি ছাত্রদলের দেওয়া পুষ্পমাল্য ডাস্টবিনে ফেলে দেয় তিনি ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সরাসরি অপমান করেছেন। ওই দিনই তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের প্রোগ্রামে অ্যাটেন্ড করেন। মুক্তিযুদ্ধের কটাক্ষ। আর টিভি সাক্ষাৎকারে দেওয়া আমাদের কাছে এখন আর 71-এর প্রত্যাশা নেই বলে তিনি মহান মুক্তিযুদ্ধকে হেয় করেছেন। সাংস্কৃতিক আগ্রাসন। বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী জগরাবিল নামে যে তুচ্ছতাচ্ছিল্য করে তিনি স্থানীয় জনপদ ও সংস্কৃতিকে অপমান করেছেন। গত 1 বছরে তিনি কোনো সাংস্কৃতিক প্রোগ্রাম করতে দেননি এবং পাহাড় এক প্রকার সাংস্কৃতিক আগ্রাসন চালিয়েছেন। পাহাড়ের এই উচ্চ বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে সবচেয়ে বেশি সাংস্কৃতিক বহন করা বিশ্ববিদ্যালয়, অথচ এই বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি সাংস্কৃতিক আগ্রাসন চালিয়েছে বিসি আতিউর রহমান। রাজনীতিক ভোট এবং অমানবিকতা। 5 আগস্টের পর তিনি একসময় নিজেকে কখনো জামাত, কখনো বিএনপি পরিবারের, কখনো মন্ত্রী প্রতিমন্ত্রী পরিচয় দিয়ে তিনি দুর্নীতির আড়াল করার এবং স্বজনপ্রীতি আড়াল করার অপচেষ্টা করেছেন। অসুস্থ শিক্ষার্থীর মাথা খুলি চূড়া না লাগলেও তাকে নিয়ে ফটো সেশন করে তিনি চরম অমানবিক এবং সুবিধাবাদী চরিত্রের পরিচয় দিয়েছেন, যেটি আপনারা প্রথম আলোতে 7 সেপ্টেম্বর 2025-এ পাবেন। আমাদের কাছে আছে, আমরা সময় শেষে দেখে দিব।